আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার ঝড় উঠেছে এপার ও ওপার বাংলায়। কেন হঠাৎ করে এতদিন পরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এত আলোচনা? তার মেইন কারণ হচ্ছে 23 জানুয়ারি শেখ হাসিনা দিল্লির একটি প্রেস ক্লাবে নাকি সরাসরি এসে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিবেন। সেদিনই নাকি তিনি ঘোষণা করবেন কখন বাংলাদেশে তিনি ফিরে আসবেন। অনেক ইউটিউবার ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দেশে ফিরতে আর 108 দিন। শেখ হাসিনা 10 মে বাংলাদেশে ফিরছে। এখন এই সকল বিষয় কি আদৌ 100% সত্য, নাকি আলোচনার জন্য এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়? সেটা আমরা যদি জানতে হয় 100%লি শিওর হয়ে 23 জানুয়ারি পর্যন্ত শেখ হাসিনার বক্তব্যের জন্য অপেক্ষা করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই বিষয়টা নিয়ে যখন আলোচনা এত বেশি হচ্ছে, কিছু না কিছু হলেও সত্য। শেখ হাসিনা যদি 10 মে বাংলাদেশে নাও আসে, তার হয়তো কিছুদিন পরেও আসতে পারে, হয়তো বা 10 মের আগেও বাংলাদেশে চলে আসতে পারে। কারণ আমরা সকলেই ভালো করে জানি 12ই ফেব্রুয়ারি যে পাতানো নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, সেই নির্বাচনকে পৃথিবীর কোনো দেশ স্বীকৃতি দিবে না, এবং সেই নির্বাচনের পরপরই 1-2 মাসের মধ্যে বাংলাদেশে বিশাল বড় একটি কূটনৈতিক চাপ আসবে বিশ্বের অনেক পরাশক্তি দেশগুলো থেকে, এবং আওয়ামী লীগও রাজপথে নামবে তাদের দাবি আদায়ের জন্য। এমন এক পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে। সেই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কারণে হয়তো অনেকেই বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা 10 মে বাংলাদেশে আসবে। এটা অনেকেই মনে করতে পারেন ব্যাপারটা কাল্পনিক, অনেকে মনে করতে পারেন সত্যি সত্যি আসতেও পারে। কারণ দেশের যে পরিস্থিতি হবে 12ই ফেব্রুয়ারি একটি পাতা নির্বাচনের ফলে, সেই পরিস্থিতি শেখ হাসিনার অনুকূলে থাকবে, আর সেই অনুকূলকে কাজে লাগিয়ে শেখ হাসিনা হয়তো বাংলাদেশে চলে আসবে। কারণ এটা 100% যে রেজিমটা আসবে সেই রেজিমটা স্টেবল ভাবে বাংলাদেশে দেশ পরিচালনা করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষও তাদের উপর অলরেডি নির্বাচনের আগে ক্ষোভে ফুঁসে আছে, এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এখনো কোণঠাসা অবস্থায় আছে তারও ক্ষোভে ফুঁসে আছে। সুযোগ বুঝে নির্বাচনের পরবর্তী সময় থেকে আওয়ামী লীগের আন্দোলন শুরু হয়ে যাবে যদি আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া না হয়। তাহলে বোঝাই যাচ্ছে 12ই ফেব্রুয়ারি পরে দেশে এমন এক পরিস্থিতি হবে বা এমন এক পরিস্থিতি ঘটবে, শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলে আসতে পারে। সে কারণে আপনি 10 মে যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসবে এটাকে একেবারে আপনি উড়িয়ে দিতে পারেন না। কথা বুঝতে পেরেছেন? কিছু আলোচনা শুরু হলে, কিছু যখন বাতাসে ভাসে, সেটা কিছু হলেও সত্য। হয়তো বা 10 মে না হোক, কিন্তু 10 এপ্রিল আসতে পারে, 1 মাস আগেও চলে আসতে পারে। কথা বুঝেন নাই? বা জুনে আসবে, হয়তো বা এদিক ওদিক হতে পারে। কিন্তু যখন একটা আলোচনা শুরু হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসছে, এটা আমার মনে হচ্ছে। কারণ দেশের পরিস্থিতি নির্বাচন পরে যেদিকে যাবে সেটা দেখে আগে থেকে আমার উপলব্ধি হচ্ছে। এখন বাংলাদেশের সাধারণ জনগণ কি মনে করছে এটা যার যার একান্ত বিষয়। আমাদের জাস্ট ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার, সে কারণে আপনাদের সামনে এসে ব্যাপারগুলো আলোচনা করা প্রয়োজন। আপনাদের কাছে আলোচনা করে ব্যাপারগুলো তুলে ধরছি। আরো যদি বিস্তারিত সকল কিছু ক্লিয়ার হতে চান, আমাদের 23 জানুয়ারি শেখ হাসিনার বক্তব্য শোনার আগ পর্যন্ত আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। সেখানেও হয়তো তিনি অনেক বিষয় ক্লিয়ার করবেন, কিন্তু সকল বিষয় যে একেবারে সংবাদ মাধ্যমে এসে বলে দিবেন তাও না। অনেক কিছু হিডেন ব্যাপার থাকে, আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে ব্যাপারগুলো জানতে পারি, এবং আপনাদের কাছে সে সকল বিষয়গুলো বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা ব্যাপারগুলো ক্লিয়ার হন। এই জন্যই আমি চাচ্ছিলাম যখন শেখ হাসিনা দেশে ফিরে আসবে, এটা নিয়ে আবার আলোচনা শুরু হয়ে গিয়েছে, এবং 108 দিন বাকি শেখ হাসিনা দেশে ফিরে আসতে, এই সকল বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সে কারণে আমি আপনাদের কাছে এই বিষয় নিয়ে একটা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। ছোট বিষয়, কিন্তু বিশ্লেষণ করা প্রয়োজন মনে করেছি। আশা করছি আপনারা এই আলোচনার মধ্যে অনেক কিছুই বুঝতে পেরেছেন। আমি এই জন্যই আপনাদেরকে বলি, খারাপ সময় পরে ভালো সময় আসবে। দেখেন, আওয়ামী লীগের খারাপ সময় আস্তে আস্তে কাটতে শুরু করে দিয়েছে, সামনে কিন্তু ভালো সময় আসছে। তাই অনেকদিন ধৈর্য ধরেছেন, অনেকদিন হতাশাগ্রস্ত ছিলেন, আর কিছুটা দিন হয়তোবা ধৈর্য ধরতে হবে, হতাশাগ্রস্ত না থেকে উজ্জীবিত হতে হবে। নিজেরা একে অপরের সাথে আলোচনা করে সাংগঠনিকভাবে আরো শক্ত হতে হবে এবং সংঘবদ্ধ হতে হবে। কারণ শেখ হাসিনা যখন হয়তোবা 10 মে বাংলাদেশে আসলো, তার আগের সময় আপনারা রাজপথে সংগঠিত হয়ে নেমে কিন্তু রাজপথ আপনাদের দখলে রাখতে হবে। কারণ শেখ হাসিনা দেশে আসার আগে বাংলাদেশের জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলতে হবে। তাহলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা সার্থক হবে। সেদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল অ্যাক্টিভ কর্মী আছেন তাদেরকে এই বিষয়টা লক্ষ্য রেখেই এখন কাজ চালাতে হবে। অনেকের সাথে আমার আওয়ামী লীগের লোকের সাথে কথা হয়,
তারা কিন্তু আত্মবিশ্বাস দেখাচ্ছে, কিন্তু বাস্তবে রাজপথে সেটা প্রতিফলিত করতে পারছে না। হয়তোবা এখনো আরো কিছু মনোবলের অভাব আছে, কিন্তু মনোবলের অভাব থাকলে চলবে না। আস্তে আস্তে করে মনোবল আরো চাঙ্গা করতে হবে এবং রাজপথে সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে। কারণ শেখ হাসিনাকে যদি দেশে ফিরিয়ে আনতে হয় 10 মে বা 10 মের আগে, তাহলে রাজপথ দখল করা ছাড়া আর কোনো উপায় নেই। শেখ হাসিনা আপনাদেরকে উজ্জীবিত করার জন্য এই 80 বছর বয়সও কিন্তু সকলের সাথে যোগাযোগ স্থাপন করছে এবং তিনি এখন সশরীরে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কেন? এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ 5 আগস্ট যে ব্রেন ওয়াশের মাধ্যমে রাজপথে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, সেটার কারণে যে দেশ ধ্বংস হয়েছে, সে দেশটাকে আমরা আবার পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধার করার জন্য শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে। শুধু রাজনীতিতে ফিরে আসলে হবে না, বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের ক্ষমতায় আসতে হবে। তাহলে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে সকল কিছু আবার সুন্দর করে আমরা ঠিক করে ফেলতে পারবো এবং বাংলাদেশের মানুষকে আমরা আবার সুখ শান্তিতে রাখতে পারবো। তখন বাংলাদেশের মানুষ বুঝবে যে 5 আগস্ট যে ভুল করেছি, এখন আমরা সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে পেরেছি। শেখ হাসিনা আবার বাংলাদেশে আসার ফলে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার ফলে আমরা আবার একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। তাহলে কখনো আর বাংলাদেশের মানুষ হুজুগেভাবে ব্রেন ওয়াশের রাজপথে নেমে এই ভুলটা আর করবে না। এই সকল রাজাকারদের নাতিপুতিরাও আর কখনো সাহস করবে না। এরা তল্পিতল্পা নিয়ে শেখ হাসিনা ফিরার আগে বিদেশ পালাবে। আর যারা বাংলাদেশে থাকবে গণদোলায় চলবে, সাধারণ মানুষই তাদেরকে গণদোলায় দিয়ে শাহবাগ চত্বরে বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখবে। এটা আগামীতে ঘটার সম্ভাবনা 100%, হয়তোবা একদিন আগে বা একদিন পরে ঘটবে। যতই এই টোকাইগুলো বক্তব্য দেখ, যতই বিএনপি হুম্বি তুম্বি দেখাক যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ কোনটাস অবস্থায় আছে, আওয়ামী লীগ ফিরতে পারবে না, জাস্ট রাজনৈতিক কারণে এগুলা বলা হয়। এগুলো শুনে আপনারা হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই। কারণ আওয়ামী লীগের আমলও ওবায়দুল কাদের বিভিন্ন বক্তব্য দিত যে 45 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, এগুলা তখনও দিত। তার পায়ের তলার মাটি নেই, তারপরে এমন এমন বক্তব্য দিত মনে হচ্ছে আওয়ামী লীগ আরো 20-30 বছর ক্ষমতায় থাকবে। এদেরও সেম অবস্থা। এ টোকায় সমন্বয়ক বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তাদেরও পায়ের তলায় মাটি নেই। কারণ আওয়ামী লীগ ছাড়া তারা পাতানো নির্বাচনের মতো একটি রিস্ক নিয়ে নিচ্ছে। সে কারণে আমি বলছি তারাও যে কোনো মুহূর্তে পতন হতে পারে। তাদের পাতানো নির্বাচন ফলে যে সরকার আসবে, যে কোনো মুহূর্তে তাদের রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। আওয়ামী লীগের আবার প্রত্যাবর্তন ঘটবে, বাংলাদেশের শেখ হাসিনার আবার প্রত্যাবর্তন ঘটবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। মোটামুটি এটা শিওর থাকেন, হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে। তাই আপনারা মনোবল এখন দৃঢ় করেন, ইনশাআল্লাহ আওয়ামী লীগের জয় সামনে সুনিশ্চিত। এটা মোটামুটি ক্লিয়ার ধরে রাখতে পারেন। এটা আমরা 18 মাস ধরে বলে আসছি, হয়তোবা 16-17 মাস হয়ে গিয়েছে। 18 মাস বলেন, 2 বছর বলেন, এভাবে আরো সময়গুলো আমরা বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের জয় সুনিশ্চিত হবে না। আওয়ামী লীগের জয় সুনিশ্চিত করেই কিন্তু আমরা থামবো ইনশাল্লাহ। কারণ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। সে কারণে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির যেগুলো ভালো দিক সেগুলো তুলে ধরতে হবে এবং খারাপ দিক সম্পর্ক সমালোচনা করতে হবে। আমি কিন্তু সকল বিষয়ে সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা বাংলাদেশের মানুষের জন্য অতীব জরুরি। সে কারণে এই বিষয়টাকে আমি বেশি ফোকাস দিচ্ছি। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।